হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শুধু ভালো নেই, আমার ছোট্ট সোনামণিটা হঠাৎ করে খুব বেশি অসুস্থ হয়ে গেছে। বুঝলাম না কি হলো হঠাৎ করে। এত প্রচণ্ড জ্বর, ঠান্ডা আর গলা ভেঙে গেছে, চোখগুলো ফুলে গেছে। মানে বাচ্চাটার দিকে তাকানো যাচ্ছে না। যে বাচ্চাটা সারাটা দিন হেসে খেলে বেড়ায়, এই ঘর ওই ঘর ছোটাছুটি করে, সেই বাচ্চাটা এখন চুপচাপ শুধু বিছানায় শুয়ে থাকে। মানে ওর দিকে তাকালে অসহায় মনে হয় নিজেকে। কিচ্ছু করার নেই, তাই নিয়ে যাচ্ছি হসপিটাল ওকে একটু ডাক্তার দেখাতে। এই তো আমরা বের হয়ে গেছি, আমার ছোট পাখিটা। আমরা অটোতে উঠে পড়েছি। এই তো যাচ্ছি, বেশি দূরে না, আমাদের চাষারাতেই দেখাবো। ওকে ছোটোবেলা থেকে একটা ডক্টরের কাছেই নিয়ে যাই, সেটাই ভালো ওর জন্য। আর ডক্টরের ওষুধ ওকে খুব ভালো রিয়েক্ট করে, এই জন্য বরাবরের মতো সেখানেই নিয়ে যাচ্ছি। সাথে আজকে আম্মু যাচ্ছে। আয়নের বাবা একটু বিজি ছিল, তাই আম্মু বাসায় এসেছিল, যেহেতু বাবু অসুস্থ, তাই আম্মুকেই নিয়ে যাচ্ছি। এই তো চাষারা বালুরমাঠ চলে এসেছি, একটু সামনে হসপিটাল, সেখানে চলে যাব। ওকে আমি সবসময় মডার্নে দেখাই, মডার্নে নিয়ে যাচ্ছি। চলে এসেছি হসপিটাল, একটু কাছাকাছি। এই তো হসপিটাল নেমে গেলাম, ভিতরে ঢুকছি। আসলে খুব ভয় হচ্ছে, ডক্টর কি বলে, মানে কি সমস্যা। অনেক সময় এই ঠান্ডা জ্বর থেকে নিউমোনিয়া হয়ে যায়, তাই খুবই ভয় পাচ্ছিলাম। এই তো চলে এসেছি ডাক্তারের চেম্বারে, ডাক্তার ভিতরে ওয়েট করছে। আমরা এখন ভিতরে যাব, দেখি কি অবস্থা, ডাক্তার কি বলে। এই তো ডাক্তার দেখানো শেষ, বাসায় চলে এসেছি। দেখেন আমার সোনা পাখিটা শুয়ে আছে, একটু খেলা করছিলাম, যে ওটার দিকে তাকানো যাচ্ছে না, এতটা মন খারাপ আর চোখ মুখ ফুলে গেছে। ডাক্তার বলেছে ওর প্রচণ্ড ঠান্ডা জমে গেছে বুকে, তাই ওকে বেশ কিছু মেডিসিন দিয়েছে। মেডিসিনগুলো কন্টিনিউ করতে বলেছে, 5 দিন পরে আবারও ওকে দেখাতে বলেছে। সাথে ঠান্ডার জন্য নেবুলাইজার দিয়েছে, 4 বেলা করে নেবুলাইজার দিতে হয়। এই তো আমি এখন যাচ্ছি আমার ননাসের বাসায়। সামনে আয়নের বাবা আছে, ননাসের বাসায় আজকে একটু দাওয়াত ছিল। বাড়ির সামনেই ছিল, অনেক দূরে না, 5 মিনিটের রাস্তাও না, এর জন্য যাওয়া। আসলে অসুস্থ ছেলেটাকে নিয়ে যেতেও মন চাচ্ছিল না, তারপরেও কি করব, কাছে মানুষ দাওয়াত দিলে না যেয়ে পারা যায় না। এই তো গেলাম, আমাদেরকে দুপুরে লাঞ্চ দিয়ে দিল। আমরা সবাই একসাথে লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চ পর বেশিক্ষণ লেট করব না, চলে যাব বাসায়। সন্ধ্যা নামতেই আমরা আবার বেরিয়ে পড়ব, কারণ বাবুর ওষুধ আছে, আবার বাবু কিছুই খেতে চায় না, তাই ওকে নিয়ে এখন বেড়ানো খুব কষ্ট হয়ে গেছে। আবার বাসায় যে নেবুলাইজার দিতে হবে, তাই এই তো দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাসায় চলে যাচ্ছি। আচ্ছা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই তো বাসায় চলে যাচ্ছি। প্লিজ 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 আমার পাশে থাকবেন, আপনার পাশে না থাকলে আমি সামনে এগোতে পারবো না। আল্লাহ হাফেজ।